আমরা চলে আসলাম কাপ্তাই লেকে এবং আজ দেখব সারাদিন কাপ্তাই লেকের সৌন্দর্য। আমরা কোথায় কোথায় যাব, কি করব, সব ডিটেলসটাই আপনারা এই ভিডিওটাই দেখতে পারবেন। তো সঙ্গে থাকুন। আমাদের আজকের যাত্রা ঢাকার আবদুল্লাপুর থেকে। অলরেডি আমরা সবাই চলে এসেছি এবং গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি আমরা পেয়ে গিয়েছি এবং আমরা যার যার মতো করে সবাই উঠে বসব এবং রওনা দেব। আসলে সবাই মিলে ঘুরতে যাওয়াটা একটা অন্যরকম প্রশান্তি, তা যদি হয় গ্রুপ ট্যুর। তাই আমরা সবাই মিলে এখন এই আনন্দ উপভোগ করার জন্যই আমাদের গাড়ি অলরেডি চলতে শুরু করেছে। রাতের অন্ধকারে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। দৃশ্য একটু ভিন্ন। এখানে শুধু গাড়ি যাওয়াটা, রাতের অন্ধকারটা উপভোগ করতে থাকতেছি। যেহেতু একটা লম্বা জার্নি, তাই আমরা এখন একটু বিশ্রাম দিব। আর সকালের সূর্য উদয়ের সাথে সাথে আপনাদের জার্নি করার শেষ পরে সূর্যের আলো ওঠার সাথে সাথে আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি রিজার্ভ বাজারের কাছে। এই বাজারের থেকেই আমরা মূলত আমাদের যাত্রার সূচনা করব, কারণ এই বাজার থেকেই মূলত কাপ্তাই লেকে ঘোরার জন্য ট্রলার। কী অবস্থা, আপনারা কেমন অনুভব করতেছেন? আপনাদের ফিলটা কেমন? বলেন সবুজ ভাই বলেন। তরিকুল ভাই কি করে? বুঝতে পারছি আপনাদের সবাই এখন ক্লান্ত, সারা জার্নি করে এখন সবাই বিশ্রামের উপর আছে এবং সবাই অনেক ক্লান্ত। ওকে, লেটস গো। A few minutes later. সেটা সুন্দর লাগে। আমাদের ট্রলারটি প্রথমে আদিবাসী পল্লী যাবে, সেখানে আমরা ঘুরে দেখব, তারপরে অন্য জায়গায়। এই কাপ্তাই লেকের সৌন্দর্য আসলেই অসাধারণ। এক পাশে পাহাড় সবুজে ঘেরা, অন্য পাশে ভারতের আমিও ঘুরতে আসছি ভাইদের সাথে। আর এর মাঝে নীল জলধারা। এই জলরাশিতে সকালের সূর্যের আলো ঝলমল করে প্রকৃতিটাকে এক অপরূপ সৌন্দর্যে রূপান্তরিত করেছে। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই সৌন্দর্যটাকে। জানি না কতটুকু দেখাইতে পারতেছি, বাট নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এটার সৌন্দর্যটা। আসলে কাপ্তাই লেকের সৌন্দর্য অসাধারণ। গ্রুপ ট্যুরগুলো হচ্ছে এমন ট্যুর যেটা আসলে
বলে ভাষা যাবে না। আপনারা এখন দেখতে পারতেছেন আমাদের গ্রুপ টুলের যে সদস্যগুলো এরা সবাই উপভোগ করতেছে, আমিও। এটা আসলে সুন্দর। কাপ্তাই লেকে সূর্যের আলো, সকালের সূর্য সুন্দরভাবে মলিনভাবে বেরোয় আসতেছে। এটা আসলে দেখতে সুন্দর। অনেক লোকালয়, অনেক সৌন্দর্য। বাংলাদেশ যে এত সুন্দর এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে কাপ্তাই লেকে আসতে হবে। ইতিমধ্যে আমরা আদিবাসী পল্লীতে চলে এসেছি এবং আমরা আদিবাসী পল্লীর বাজার ঘুরে ঘুরে দেখছি। মূলত এখানে পাহাড়ের আদিবাসীরা তাদের জীবন জীবিকা মান কীভাবে হয় সে Hi. Is this it up? তরিকুল ভাই শুধু পাহাড়ি ডাবই দেখাইলেন, আনারসগুলো তো এগুলো সেগুলো তো দেখাইলেন না। হ্যাঁ সেটাই তো সামনে যে দেখালেন। আদিবাসী বাজারে অনেক পর্যটকরা কেনাকাটা করে, বিশেষ করে এখানের বিখ্যাত আনারস এবং হাতে তৈরি করা বিভিন্ন ধরনের কাপড়। এদের মূলত জীবিকা নির্বাহ হয় কৃষি নির্ভরশীল না। এরাই সামান্য জিনিসপত্র বিক্রি করে বিভিন্নভাবে আয়ের উৎস তৈরি করে। একটা কথা বলে রাখি, আপনাদের সাবধান করে রাখি, আদিবাসী পল্লীতে যারা ঘুরতে আসবেন অবশ্যই ভিডিও করা এবং ছবি তোলা তাদের পারমিশনটা নিয়ে নেবেন। এখানে কিন্তু ভিডিও করা এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। যদিও আমরা পারমিশন নিয়ে করেছি, তাই সবাই এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর এদের সাথে খারাপ ব্যবহার কোনোভাবেই করা যাবে না। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা জানতে পেরেছি এখানে একটি বৌদ্ধ মূর্তি আছে, যেটাকে স্বর্ণ মন্দির। আসেই না না হ্যাঁ ওইটাই ওকে ওকে। এখন সেখানে যাওয়ার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। এই বাজারে আদিবাসীদের তৈরি সুন্দর সুন্দর রং বেরঙের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে এবং এরা সুন্দরভাবে এটা তৈরিও করে। জানতে পেরেছি এখানে একটি বৌদ্ধ মূর্তি আছে, যেটাকে স্বর্ণ মন্দির বলা হয়। আমরা এখন সেখানে যাওয়ার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। এই বাজারে আদিবাসীদের তৈরি সুন্দর সুন্দর রং বেরঙের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে এবং এরা সুন্দরভাবে এটা তৈরিও করে। আনারস নেন ভাই, আনারস মিষ্টি আনারস মাত্র 20 টাকা আনারস। ও ভাই কামড়ে রস, তার নাম আনারস। পাহাড়ের জলধারা, এই লেকটা কিন্তু একদম কৃত্রিম পদ্ধতিতে এই লেকের পাড়ে গড়ে উঠেছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা।
পর্যটন শিল্প, যা আমাদের দেশের একটি আয়ের উৎস। তবে একটা ব্যাপার এখানে খুবই দুঃখজনক এবং হতাশাজনক, এখানে প্রচুর পরিমাণ সিন্ডিকেট। আমরা ট্রলার থেকে শুরু করে যতটা জায়গায় গিয়েছি সব জায়গায় সিন্ডিকেট। এই কারণেই কিন্তু অনেক পর্যটক শিল্পটাকে আস্তে আস্তে ভুলে যেতে চাওয়া। যাই হোক, তারপরেও সুন্দর বাংলাদেশ, এটাকে দেখার জন্য আমরা সবাই চেষ্টা করব। কি তরিকুল ভাই, কী করেন? কষ্ট হয়ে গেছে? আমরা এখন পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠতেছি বৌদ্ধ মন্দির দেখার জন্য। এটা আসলে অনেকেই স্বর্ণ মন্দির বলে, তবে যেতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও যেহেতু দেখার জন্য সবাই আগ্রহ দেখিয়েছে, তাই আমরা এটাকে কষ্ট হলেও যাচ্ছি। দেখতে পারতেছেন পাহাড়ে সবাই উঠতেছে, কেউ নামতেছে। সুন্দর একটা ফিল। পাহাড়ে ওঠাটা কিন্তু অনেক কঠিন, তবে যারা এখানে থাকে তাদের জন্য একদমই মনে হয় ইজি। আমরা অভ্যাস না থাকার কারণে এই প্রবলেম হচ্ছে। প্রকৃতির ছোঁয়াটা আসলেই অন্যরকম। এখানে আমরা যেভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে পারতেছি, আসলে এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের দেখার জন্য, বোঝার জন্য নিজ চোখে দেখতে হবে। আমরা পাহাড়ের উপরে গড়ে ওঠা সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর জিনিসপত্র একটু মনটাই কি প্রশান্তি এনে দেয়। যাক, এরপর আমরা বৌদ্ধ মন্দির শেষ করে আমরা যাব সুবলং ঝর্ণার দিকে। তারপর যাব ছোট সুবলং ঝর্ণা। তারপরে যাব, হ্যাঁ সাইদ ভাই বলেন, শেষ কেন? হতাশ, উঠতে উঠতে ক্লান্ত, যদিও সাইদ ভাই একটু মোটা মানুষ, আর দাঁড়ানোর দরকার নেই। আমরা চলে এসেছি স্বর্ণ মন্দির, যেটাকে বলা হয় বুদ্ধদের। এটা মূলত আদিবাসী পল্লীর পাশেই। এটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অনেকের কাছে এটা অনেক ভালো লাগে, বাট আমার কাছে অতটা ভালো লাগে না। চলেন তরিকুল ভাই, এখন আমরা আস্তে আস্তে চলে যাই। বৌদ্ধ মন্দিরের আশেপাশের অবস্থা এবার চিন্তা করেন যে আমরা কতটা উপরে হেঁটে এসেছি, পাহাড়ের একদম চূড়ায়। ওই যে দেখা যাচ্ছে আমাদের বোটগুলো রাখা, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এই পথ দিয়ে এসে এখানে আসছি।
পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝুপে ওঠে না। তেরকি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝুপে ওঠে না। তেরকি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝুপে ওঠে না। তেরকি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝুপে ওঠে না। ওরা সবাই খুব আনন্দ করতেছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি গোসল করার জন্য ছোট সুবলং ঝর্ণা। এখানে বড় ঝর্ণায় যে আমরা পানি পাইনি, এজন্য আমরা এখন ছোট সুবলং ঝর্ণার কাছে চলে আসছি। এখানে আমরা গোসল করব মূলত, তারপর এখান থেকে দুপুরের খাবারের জন্য আমরা যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঝর্ণা, পাহাড়, পানি একসাথে, নদী, টোটালটা একসাথেই। এটাও দেখতে অনেকটা সুন্দর। এখানে একটু সুন্দর করে সাজিয়েছে, তবে এখানে ঢুকতে কিন্তু প্রতিজন 20 টাকা করে লাগবে। আমরা যাচ্ছি এখন। ধন্যবাদ। ফুল ছিঁড়বেন না। ওকে, ছিঁড়লাম না। যাচ্ছি আমরা এখন ঝর্ণার দিকে। সবাই তো আসেন। এই যে আমরা 2 বান্দর যাচ্ছি ঝর্ণার দিকে। হ্যাঁ, আরে লন্ডনে বলে ঝুলন্ত ব্রিজে চলে এসেছি আমরা। কি বলে এই যে লন্ডনের ঝুলন্ত ব্রিজ। না না, এখন আমরা ঝর্ণায় গোসল করব। সুবলং ঝর্ণা, ছোট ঝর্ণা ছোট ঝর্ণা। ছোট ঝর্ণায় গোসল করবো আমরা। আসেন সবাই আসেন, গোসল করব ফরজ তরফ করে। না আমি আটু মুটু তো ঢাকছি। একজনে বলে নামতে ভাল লাগে, উঠতে ভাল লাগে না। এই কার নামতে ভাল লাগে, উঠতে ভাল লাগে না? আমার এইটুকু ঝর্ণা ভাগে পাবো। ল্যাগ ধরে নেমে যান। এইটুকু ঝর্ণা ভাগে পাবো। লে আলুয়া বিশাল একটা কাঠের অবস্থা। টাইটানিক ডুবে যেতেছে। টাইটানিক বলে ডুবে যাচ্ছে। নিচে যান, নিচে যান, নিচে যান। টাইটানিক ডুবে যাওয়ার দৃশ্যটা। নিচে যান আপনি, দাঁড়ান নিয়ে যান, নিচে যান, নিচে যান। ওকে ওকে, কি হয়েছে? দেখুন আমাদের বান্দরদের সিরিয়াল একটা একটা করে আসতেছে। সব দেশি বান্দর। বান্দর আবার এটা দেয় কে? এটাই তো দেওয়ার দরকার। না এটা দিয়েছি। আচ্ছা 35 টাকা নিচ্ছি তো এই জায়গায়। বান্দরের নিচ থেকে উপরের দিকে ওটা আস্তে আস্তে টাইটানিক টাইটানিক ডুবে যাচ্ছে।
আপনার গোসল শেষ? যাই হোক, এখন আমরা গোসল টোসল করে আমরা এখন দুপুরে খাবারের জন্য আমরা এখন যাচ্ছি জুমঘর রেস্টুরেন্টে। যদি এখানে আমরা আগে থেকেই বুকিং দিয়ে এসেছিলাম, তাই একটু খাবার নিয়ে অতটা প্যারা নিচ্ছি না। আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন আমরা ট্রলার থেকে নেমে এখন আমরা জুমঘর রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে করে উপরের দিকে যাব। ট্রলারটা আমরা ঘাটে রেখেছি, এখন আমরা যাচ্ছি। গোসল করার পর কিন্তু একটু অন্যরকম প্রশান্তি লাগতেছে, যে আসলে মানে ক্লান্ত ক্লান্ত লাগতেছে। সারা রাত জার্নি করে এসেছি, সকাল থেকে আবার ঘুরতেছি, আনন্দ করতেছি, এভাবে করি আর কি। আমাদের একটু ক্লান্ত লাগতেছে, তারপর ভালো লাগতেছে। অবশেষে এই যে দেখতে পারতেছেন যে বাম পাশের রেস্টুরেন্টটা, এটার নামই জুমঘর রেস্টুরেন্ট। এখানে আমরা মূলত অর্ডার দিয়েছি, এখানে আমরা খাবো। আমরা দেখি আগে যে খাবারের কী অবস্থা, তারপর আপনাদের আপডেট জানাবো। না, আমরা খাবার একটু দেরি হবে, তাই আমরা চলে আসলাম সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে। এটা একটা উপজেলার নিয়ে তৈরি, আই লাভ বার্কেল। এখানে সবাই আসে, এখানে ছবি তোলে, ভিডিও করে। সবাই এখানে আসলে মোটামুটি গ্রুপ ছবি তোলে, আমরাও তুলছি, আমরাও তুলব। সবাই গ্রুপ ট্রুপ তুলে এখন মোটামুটি সবাই ক্লান্ত হয়ে যে সবগুলো একসাথে দাঁড়িয়ে আছে। উঠতে অনেক কষ্ট হয়েছে পাহাড়ে। আসলে পাহাড়ে যারা বসবাস করে, এদের কীভাবে যে এরকম করে ওরা ওঠানামা করে, আমরা আসলে খুবই হতাশ যে আমরা এখানে কতই না কষ্ট করে উঠতে হয়, কিন্তু ওরা রেগুলারলি উঠতেছে। যাক, অবশেষে খাওয়া দাওয়া করে আবার আমরা লঞ্চে ট্রলার উঠে গিয়েছি। এখন আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পর দেখেন সবাই ঝিমাচ্ছে, কেউ ঘুম আসতেছে, কারোর কেউ ঘুমাই গেছে অলরেডি। সবাই একটা ক্লান্তির ছাপ চলে এসেছে, আর আমি আসছি এদের সাথে। ওদিক দিয়ে তরিকুল ভাই আর সবুজ ভাই টাকা নিয়ে মারামারি লাগাইতেছে, সাক্ষী প্রমাণ চলতেছে। হ্যাঁ বলেন কিসে? আচ্ছা, যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা প্রায় ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছে। বিকালের সূর্য ডুবতে শুরু করেছে, হয়তো বা আর এক ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা ঘুরতে পারবো, তারপর আবার ফিরে যেতে হবে। আমরা এখন ঝুলন্ত ব্রিজে দেখতে পারতেছি অনেক লোক। তবে একটা জিনিস মজার একটা ব্যাপার হচ্ছে, আমাদের টেলিভিশনে বা বিভিন্ন ব্লগে আমরা যেভাবে ঝুলন্ত ব্রিজটাকে দেখেছিলাম, আসলে আমার কাছে বাস্তবে অতটা ভালো লাগতেছে না। এটা যদিও মূলত রাঙামাটি শহরের নামকরা স্পট ঝুলন্ত ব্রিজ, কিন্তু আমার কাছে অতটা সুন্দর মনে হচ্ছে না। তারপরে গিয়ে দেখি, আসলে দূর থেকে দেখে তো আসলে বোঝা যায় না। আমরা এখন কাছাকাছি গিয়ে দেখব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব।
সবাই এখান থেকেই মোটামুটি ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আবার যারা সরাসরি আমাদের মতো করে ট্রলার না নিয়ে যদি কেউ ঝুলন্ত ব্রিজ সরাসরি শুধু ঝুলন্ত ব্রিজ দেখতে চান, তাহলে রাঙামাটি শহর দিয়ে কিন্তু সিএনজিতে করে আপনি সরাসরি আসতে পারবেন। যেহেতু আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজ, এখন আমরা একটা দেখি এটার মুগ্ধতা। চলবে চলবে চলবে, আগান। ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যটা আসলে উপভোগ করতে হলে একটু উপরের দিকে যেতে হবে। ধরেন তরিকুল ভাই, একটু ধরেন। আমরা আসলে এখন উপরের দিকে যাচ্ছি আর আপনাদের ঝুলন্ত ব্রিজটা দেখানোর চেষ্টা করতেছি। এভাবেই দেখি কি হয়। সব কিছু তো আর এভাবে হয় না। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, যেটা শেষ প্রান্তটা দেখার জন্য, যে আসলে এটার শেষটা কোথায়, না সরি শেষটা শুরুটা কোথায়। দেখি আস্তে আস্তে যেতে থাকি আপনাদের সাথে থেকে। কত উপরে রে ভাই, মনে হচ্ছে তো অনেক দূরে। না, এইটাই শেষ বুঝলাম। উপরে একটা রেস্টুরেন্ট, আমরা ভাবছিলাম হয়তো এটা দিয়ে কোথাও যাওয়া যায়, কিন্তু আসলে এরকম না, এটা একটা রেস্টুরেন্ট। উপরে যদি আমরা আর যাব না, আমাদের অনেকে এখানে পিক তুলতেছে, সবাই আনন্দ করতেছে, ভালো লাগতেছে, যে যার মতো করে ঘুরতেছে, আর আমি বোকাশোকা একা একা ঘুরতেছি। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের ওই সাইডটা দিয়ে। থ্যাংক ইউ তরিকুল ভাই, আপনার এই মূল্যবান মতামত আমাদের কাজে লাগবে। যদিও আমার দর্শকরা শুনতে পারতেছে না যে আপনি কি বলছেন। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। এখন আমি জানি না আপনারা ঝুলন্ত ব্রিজটা দেখতে কেমন লাগতেছে বা দেখতে পারতেছেন কতটুকু। অনেক লোক এইটা হচ্ছিল সেই রাঙামাটির বিখ্যাত টুরিস্ট পয়েন্ট ঝুলন্ত ব্রিজ। অসাধারণ, এখন দেখতে অনেকটা অসাধারণ। আপনারা এখানে আসতে পারবেন, ভাল লাগবে। যাই হোক, আপনারা দেখতে থাকেন আর আমি সামনের দিকে আগাইতে থাকি। সবাই উপর থেকে কেন যেন ছবি তুলতেছে, পিক নিচ্ছে। যাইতে থাকতেছি। না, যন্ত্রণা, পাশ দিয়ে চলে, এখান দিয়ে সিঁড়ে যাওয়া যাবে না। আমাদের ট্রলারটা কোথায় এখন খুঁজে বের করতে হবে। ট্রলারটা যা কাহিনী শুরু করলো আসার সময়, দেখি ভাই একটু একটু যাই, আমরা একটু যাই। এখানে যে আসলে কি পরিমাণ সিন্ডিকেট, এটা আসলে ধারণার বাইরে। আপনি যখন দেখবে যে আপনারা একটু বিপদে পড়েছেন, তাইলে তো হয়েছে মাশাল্লাহ, আপনার গলা কেটে দিবে। 3000 টাকার ট্রলার 8000 টাকা,
যাক, অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজ শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের লাস্ট গন্তব্য পলওয়েল পার্কে। সূর্যটা অসাধারণ লাগতেছে, ডুবে যাচ্ছে। এই দৃশ্যটা আসলে দেখার মতো একটা জিনিস। গোধূলির আলো, সূর্যের গোধূলি আলো আমাদের শরীরে এসে একদম চিকচিক করতেছে। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে সারাদিনের কষ্ট এখন, ক্লান্তি এখন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। একটা প্রশান্তির ভাবটা চলে এসেছে। আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আসলে সারাদিন ঘুরলাম বিভিন্ন জায়গায়, অনেক কিছু দেখলাম। এখন ক্লান্তিটা আসলে নাই বললেই চলে। তো দুপুরের সময় খাওয়ার পর একটু ক্লান্ত হয়েছিল। এখন মোটামুটি সবাই আবার জাগ্রত হয়েছে, ভালো লাগছে। যাই হোক, সবশেষে আমাদের এটা লাস্ট গন্তব্য পলওয়েল পার্ক। আর আপনাদের সাথে সারাটা দিন ভ্রমণ করে বিভিন্ন জায়গা দেখিয়ে আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। আমি সব শেষে আপনাদের কাছে একটা জিনিসই বলবো, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন। আর বাংলাদেশের অপরূপ সৌন্দর্য আপনারা সবাই উপভোগ করবেন, সবাই দেখবেন, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তায় বা আমার কোনো কিছু, যদি কোনো কিছু আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমরা চলে এসেছি। আমরা আজ এইটা শেষ করে ইনশাআল্লাহ আমরা রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের এই ভ্রমণ শেষে সুন্দরভাবে আমরা ঢাকায় ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়তো করে দিবেন, লাইক কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।